মানালি লে হাইওয়ের উপরই লে থেকে মাত্র ১৯ কিলোমিটার দূরে এই থিকসে গুম্ফা বানানো হয়েছিল ১৫০০ শতকে একটা ছোট্ট পাহাড়ের ওপরে। আপনার গাড়ি গুম্ফার একদম প্রধান দরজা পর্যন্ত চলে গেলেও ১২ তলা এই গুম্ফার এক একটি তলায় ওঠার সিঁড়িগুলো একটু খাড়া। ৫০ টাকা এন্ট্রি ফিজ দিয়ে ঢুকে বাম দিকেই এদের রেস্তোরাঁয়, তাই একটু খেয়ে এনার্জি সংগ্রহ করে গুম্ফার ঘরগুলো ঘুরে দেখাই ভালো। তিব্বতের রাজধানী লাসার পাটোলা প্রাসাদের অনুকরণে এর স্থাপত্য হয়েছে পাথর, কাঠ, রোদে পোড়া কাদার ইঁট দিয়ে। রঙের ক্ষেত্রে লাল আর হলুদের আধিক্য। গুম্ফাটি পর্যটকদের জন্য খোলা থাকে সকাল ৬টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত। অক্টোবর-নভেম্বর মাসে এখানে ছাম নাচ অর্থাৎ মুখোশ পরে নাচের অনুষ্ঠান হয়, যা দেখতে অনেক পর্যটকের ভিড় হয় এখানে। অনেক মূর্তির মধ্যে নজর কাড়ে অগুন্তি হাতের এই মহাকালী মূর্তি। তার মুখ ঢাকা থাকে সারা বছর। বছরে একবারই মাত্র সে ঢাকা খোলা হয়। পনেরো মিটার লম্বা অর্থাৎ প্রায় ২ তলা বাড়ির সমান লম্বা বিশাল এই মৈত্রেয়ী বুদ্ধমূর্তি, যেটি ১৯৭০ সালে বানানো হয়েছিল চতুর্দশ দলাই লামার এখানে আগমনকে স্মরণীয় করে রাখতে। আর অবশেষে একদম ছাদে উঠে চারিদিকে তাকিয়ে চোখ জুড়িয়ে গেল। চারিদিকে বরফের টুপি পরা পাহাড়ের কোল ঘেঁষে ছুটে চলেছে সিন্ধু নদ, আর তাকে ঘিরে সবুজ উপত্যকা।